সেট 3 গণিত। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন, 5 এর স্থানীয় মান 5 গুণিত 100 এর স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো। 5 এর স্থানীয় মান 5 গুণিত 100 সমান হবে 500, মানে হচ্ছে একক, দশক এবং শতক। ঠিক আছে, একক, দশক, শতক। যেখানে 5-এর ভ্যালু, 5-এর মান যেখানে শতকের ঘরে থাকবে সেই সংখ্যাটি হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে কি আছে? 5-এর ভ্যালু একক, দশক, শতক। হ্যাঁ, তাহলে খ হবে অ্যান্সার। দেখো, আর কোথাও 5-এর ভ্যালু শতকের ঘরে নেই। ঠিক আছে, 2 নম্বর কি বলছে দেখি। 2 নম্বর, 2-এর 5-এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো 2-এর 5 এর সমতুল্য ভগ্নাংশ, মানে এর সমান, মানে এর 2-এর 5-এর যা ভ্যালু সেই জিনিসটারও তাই ভ্যালু হবে। এটা তোমার একটা বন্ধু, এটা তোমার একটা বন্ধু। ঠিক আছে, তুমি তোমার এই বন্ধুকে 5টা চকলেট দিলে, তাহলে এই বন্ধুকেও তো 5টা চকলেট দিতে হবে, তাছাড়া তো এ রাগ করবে, তাই না? তাহলে এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো, তোমার এখানে যে বন্ধুরা ছিল 2-এর 5 বলে, 2 একটা 5 একটা, একে 2টো চকলেট দিলে, একে 5টা চকলেট দিলে, এটা তো ঠিক নয় না। একে আবার মাঝখানে শুধু ওপরেরটাকে 2 দিয়েছি, এটাও ভুল। 2-এর 5, এর কাছে 2টো ছিল, ওকে 5টা দিয়েছো, 5টা ছিল বলে 2টো দিয়েছো, এটাও ঠিক নয়। এই দুজনকে তুমি সমান সমান দিয়েছো, এটাই ঠিক। ঠিক আছে, এটা হচ্ছে সমান তুলনা, মানে সমতুল্য। 3-এ কি বলেছে দেখি। 3-এ বলছে 134 গুণিত 26 সমান, আচ্ছা, 134 গুণিত 26। আচ্ছা, আমরা এখানে করি 134 গুণিত 20, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, যুক্ত 134 গুণিত 6, আমরা এটাও লিখতে পারি। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। দেখো, 20 আর 6 কোথায় আছে? 100, দেখো এখানে 20 আছে, 6 আছে, কিন্তু এটা ভুল করে 143 দিয়েছে এরা। মানে তোমরা ভুল করো না, এরা দিয়েছে ঠিকভাবেই। এখানে দেওয়া আছে 143, সেটা কিন্তু হবে না। হবে কত আমাদের? অপশন গ, 134 গুণিত 6, 134 গুণিত 20, এটা হবে সঠিক উত্তর। চলো, তারপর কি বলেছে দেখি। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে 2009 সমান কত? 2009 সমান কত? 2009 সমান কত কিভাবে লিখবো? দেখো, 2009 সমান কত, এটা খুব সহজ। এই তো লেখা আছে, দেখো অপশন গ তে, 2000 যুক্ত 9 সমান 2009, এটাই হবে সঠিক উত্তর। 5 নম্বরে কি বলেছে? প্রদত্ত সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা মানে সব থেকে ছোট যেটা। এবার তোমরা ভাবে এত বড় বড় সংখ্যা মেলাবো কিভাবে? তখন তোমরা কি করবে? প্রথম থেকে দেখবে, আমি তোমাদের এখানে লিখে লিখে বোঝাচ্ছি। ক, খ, গ, ঘ। ঠিক আছে, 4টে আমরা লিখলাম। কয়ে কি আছে? 1 আছে প্রথমে, ক্ষয়েও 1 আছে, গয়েও 1 আছে, ঘয়েও 1 আছে। ঠিক আছে, এবার কি করব আমরা? সবগুলোতে 1 আছে, তাহলে তারপরের সংখ্যাটা দেখি। এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে কত আছে? এখানেও 8 আছে। তাহলে কি করি? এখানে 5 আছে। ঠিক আছে, তাহলে এটা ছোট, এই 18 থেকে তো 15 ছোট। তাহলে এই প্রথমেরটা আর এটা এলিমিনেট হয়ে গেল, বাদ হয়ে গেল। এখানে কত আছে? এখানেও সেকেন্ডে 8 আছে, তাহলে এটাও বাদ হয়ে গেল। অপশন কি হবে? 3 নম্বরটা হবে অ্যান্সার। অপশন সি বা গ একটা হবে অ্যান্সার। 6 নম্বরে কি বলেছে দেখো। 6 নম্বর, এটা খাতায় করার মতো কিচ্ছু নেই। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো, মানে তাদের গসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় সংখ্যা দুটির গুণফল। ভুল। তাদের হয় সংখ্যা দুটির যোগফল, এটাও ভুল। 1, হ্যাঁ এটা হয় ঠিক। যেমন দেখো, একটা সংখ্যা লিখো 7, 11, এই সংখ্যা দুটি লিখলাম। ঠিক আছে, এদের গসাগু করো। 7, 7 একে 7, 4 নামলো, 7, 4 একে 4, সাইডে করছি, 3 নামবে এখানে, 3 দিয়ে করছি 4কে এখানে ভাগ, 3 একে 3,
বাকি থাকলো কত? 1। 1 যদি ভাগশেষ হয়ে যায় তাহলে আর সেটার গসাগু হয় না। ঠিক আছে, সেটা হচ্ছে গসাগু 1। তাদের গসাগু কত হচ্ছে? এটার গসাগু হবে 1। এটা হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। 7 নম্বরে বলছে 15 মিটার একটা ফিতে আছে, তার থেকে কত কেটে বাদ দেওয়া হয়েছে? 5 মিটার। ঠিক আছে, তাহলে কত পড়ে আছে এখন? 10 মিটার পড়ে আছে, কিন্তু বলেছে কত অংশ পড়ে আছে। ঠিক আছে, কত অংশ? তাহলে প্রথমে কত ছিল? 15, এখন কত আছে? 10। 5 2 10, 5 3 15, অ্যান্সার হবে 2 এর 3। ঠিক আছে, অ্যান্সার হবে 2 এর 3। 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে বলছে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল। আচ্ছা, 1 তো মৌলিক নয়, যৌগিক নয়, তাহলে 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7, তাহলে কত হচ্ছে দেখো? 2 আর 3 5, 5 আর 5 10, 10 এর সাথে হচ্ছে 17, অ্যান্সার হবে 17। 9 নম্বরে কি বলেছে? বর্গমূল, কার বর্গমূল বলেছে? 225-এর। 225-এর বর্গমূল হচ্ছে 15। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা খুব জলদি পারবে লিখতে। ঠিক আছে, এগুলো। 10 নম্বরে কি বলছে দেখো, 10 নম্বর সমান 100 ভাগের 5 ভাগ, মানে হচ্ছে 0.5, 0.005, 0.05, 0.05। আচ্ছা, আমরা দেখি কি হচ্ছে। 5 ভাগ কত ভাগের মধ্যে? 100 ভাগের মধ্যে। তাহলে 100 ভাগের মধ্যে 5 ভাগ করলে কত হচ্ছে? দুটো শূন্য আছে, দুটো শূন্য লিখে দিলাম। উপরে 5 আছে, 5 লিখে দিলাম। দুটো শূন্য আছে, 1 2, দুটোর আগে দশমিক বসিয়ে দেব, তাহলে 0.05, এটা হবে অ্যান্সার। 11 নম্বরে কি বলেছে? 11 নম্বরে বলেছে 2305টি কলম, 2305টি কলম 11 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দেওয়ার পর কটি কলম অবশিষ্ট আছে? চলো দেখি কটা কলম অবশিষ্ট আছে। 11 2 22, 11 2 22, 1 নামবে, 0 ভাগ করা যায় না, 0 নামবে, 5 5 11 9 99, বাকি থাকছে 6। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 6। 6টি পেন বা 6টি কলম অবশিষ্ট থাকবে। 12 কি আছে দেখো, আচ্ছা এটা 12 হবে, এখানে 11 হবে। ঠিক আছে, আমি একটা জিনিস মিস করে ফেলেছিলাম, একটা অঙ্ক। কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 5। আচ্ছা, গসাগু কত আছে লিখি দেখো। গসাগু আছে, গসাগু সমান আছে 5, আর লসাগু কত আছে? লসাগু আছে, লসাগু সমান কত দেওয়া আছে? 60। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে সংখ্যা আমরা ফার্স্ট লিখে নিচ্ছি এখানে। ফার্স্ট একটা সংখ্যা হচ্ছে 15, তাহলে অপর সংখ্যাটি, তাহলে সেকেন্ড সংখ্যাটি কত? ঠিক আছে, চলো ফর্মুলা হচ্ছে লসাগু, খুব মন দিয়ে দেখবে এটা। ঠিক আছে, লসাগু গুণিত গসাগু সমান কি? সমান সংখ্যা দুটির গুণফল, মানে ফার্স্ট সংখ্যা গুণিত সেকেন্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে লসাগু কত আমাদের? লসাগু কত দেওয়া আছে? লসাগু আছে 60, গসাগু আছে 5, প্রথম সংখ্যা আছে 15 গুণিত সেকেন্ড সংখ্যা। ঠিক আছে, এটা আমরা জানি না, তাহলে লিখি। আচ্ছা, পরের লাইনটা কিভাবে লিখব? 60 গুণিত 5 বাই 15 সমান দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যাটি। কেন হলো? গুণের আকারে যদি থাকে, সেটি যখন সমানের অন্য দিকে আসে বা সমানের অপর দিকে আসে, এটা এদিকে যাক বা এটা এদিকে যাক, সেটা ভাগের আকারেই বসবে। ধরো এই 5কে যদি আমরা এখানে নিয়ে আসতাম, তাহলে 15 গুণিত সেকেন্ড সংখ্যা বাই 5 লিখতাম। ঠিক আছে,
তাহলে 15 4 60, 4 5 20, তাহলে সেকেন্ড সংখ্যার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 20। 17 নম্বরে বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। বর্তমান বয়সের সমষ্টি কত বছর হচ্ছে? 60 বছর। তাহলে লিখি এখন বয়স 60, 15 বছর পরে, তাহলে 15 বছর পর কি হচ্ছে? 15 বছর পরে এস দিয়ে সান লিখছি, ঠিক আছে, এস দিয়ে লিখছি সান। ছেলের বয়স কত বাড়ছে? 15 বছর। ফাদার, বাবার বয়স কত বাড়ছে? 15 বছর। টোটাল কত বছর, কত কত বাড়ছে? টোটাল 30 বছর বয়স বাড়ছে টোটাল, ঠিক আছে। সমষ্টি বলেছে, তাহলে দুজনেরই বয়স একসঙ্গে বাড়বে। তাহলে এখন আছে 60, তখন বাড়ছে 30, তাহলে হচ্ছে 90। এটা হচ্ছে অ্যান্সার, 90 হবে অ্যান্সার, ঠিক আছে। দেখো 18 নম্বরে কি বলেছে। 18 নম্বরে একটা সরল আছে, যেটা ভুল আছে সরলটা, আমি তোমাদের করাই তাহলে বুঝতে পারবে। একটু ছোট্ট মতো ভুল আছে, জাস্ট ব্রেকেটটা একটু অন্য জায়গায় হতো, এটা অন্য জায়গায় বসে গেছে। আমি পুরোটা লিখি তারপর করি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেকেন্ড ব্রেকেট 90 প্লাস ফার্স্ট ব্রেকেট 70 ডিভাইড বাই 14, বিয়োগ চিহ্ন হবে এটা, 64 গুণিত 14, এটা সমান কত হবে? দেখো প্রথমে অ্যাজ ইউজুয়াল 720 রাখছি আমরা। ফার্স্টে হয় ফার্স্ট ব্রেকেটের কাজ, তাই করছি, বাকিটা যেমন কাজ সেরকম হুবহু লিখছি। যুক্ত এটা কত হচ্ছে? 5 মাইনাস 64, 5 মাইনাস 64, সেকেন্ড ব্রেকেট থাকবে 14। এই ব্রেকেটটা এখানে হতো, এই থার্ড ব্রেকেটটা এখানে হতো, ঠিক আছে। আমি এখানেই করছি, এইভাবে করলে অঙ্কটা ভুল হবে, ভুল নিয়ম হবে, আমি এটা এখানেই করছি। 720 বিযুক্ত থার্ড ব্রেকেট থাকবে 36 মাইনাস 90 আর 64তে হচ্ছে 90 আর 95, 95 আর 64 হচ্ছে 31 গুণিত, এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেটটা শেষ করি, এখানে যদি থার্ড ব্র্যাকেটটা দিই তাহলে সেটা ভুল। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে ভুল, এখানে থার্ড ব্র্যাকেটটা ভুল, এটাই বইয়ে ভুল আছে। এই থার্ড ব্র্যাকেটটা এখানে হতো, তাহলে অঙ্কটা ঠিক ছিল, ঠিক আছে। এটা ভুল, এখানে হতো থার্ড ব্র্যাকেট, এখানে হতো থার্ড ব্র্যাকেট, এটা হলেই পুরো অঙ্কটা ঠিক আছে, আদারওয়াইজ অঙ্কটা ভুল। মানে বদমাস যে রুলে সরল হয় সেটা হবে না। আমি করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। 14 720 থার্ড ব্র্যাকেট তো উঠে যাবে এবার, মাইনাস 36 আর 31 মধ্যে হচ্ছে 5, ঠিক আছে, গুণিত 14। কি রুল হয়? বদমাস, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক আছে, এটা হয়, এটাই তো নিয়ম। কিন্তু এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেটটা দিতাম, এখানে এই জায়গায় থার্ড ব্র্যাকেট ছিল তো ফার্স্টে, এখানে যদি থার্ড ব্র্যাকেটটা আমরা দিতাম তাহলে কি হতো? 36 বিযুক্ত 31 গুণিত 14, তাহলে 36-এর সঙ্গে 31-এর বিয়োগ না করে আমাদেরকে 31-এর সঙ্গে 14 গুণ করতে হতো, কারণ আগে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ আছে, লাস্টে সাবট্রাকশন, তাহলে বিয়োগের আগে গুণের কাজ করতে হতো। তখন কি হতো? আমাদের 1000 কিছু একটা উত্তর চলে আসতো, ঠিক আছে। এখন যেমন আমরা বিয়োগের আগে গুণের কাজ করব সেরকম, তাহলে 720 বিযুক্ত 70 সমান 650, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 19 নম্বর কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের কি বলেছে? ক্ষেত্রফল 169 বর্গ সেমি। ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, আমি এ লিখছি শর্টে, ঠিক আছে। ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার, মানে বাহু তার স্কয়ার। তো ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে? 169 দেওয়া আছে 169, 169 সমান বাহু স্কয়ার, ঠিক আছে। এবার কি করব আমরা? এই 169কে আমরা লিখব, 169 মানে কার স্কয়ার? 13 স্কয়ার সমান হচ্ছে
বাহু স্কোয়ার, এ স্কোয়ার আমরা ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে অ্যান্সার হচ্ছে একটি বাহু কত হচ্ছে সমান 13। এটা হচ্ছে অ্যান্সার। 19 নাম্বার কি বলছে দেখি, 20 নাম্বার কি বলছে দেখি, দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায়, দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা